আসসালামু আলাইকুম। তো এই প্রবলেমে হচ্ছে আমাকে একটা অ্যারে দিয়ে দিবে। মনে করি এটা হচ্ছে সেই অ্যারে। তো আমি এই অ্যারেকে হচ্ছে যে কোনোভাবে ইচ্ছা ২ টা ভাগে ভাগ করতে পারবো। যেমন এখানে হচ্ছে 3 1, তারপর হচ্ছে 4 1 5। তো এভাবে হচ্ছে আমি ২ ভাগে ভাগ করতে পারবো। তো আমি যেটা করতে পারবো যে এখানে যেই দ্বিতীয় ভাগ আছে আর যে প্রথম ভাগ আছে ২ টাকে হচ্ছে আমি সলভ করে দেব। তার মানে আমার যদি হচ্ছে অ্যারেটা হচ্ছে এরকম থাকতো 3 1 4 1 5, তো আমি হচ্ছে এখানে যে কোনোভাবে হচ্ছে এটাকে ২ ভাগে ভাগ করতাম। মনে করি এইভাবে ভাগ করছি, তাহলে হচ্ছে আমি কি করতাম যে পরের ভাগটাকে হচ্ছে আগে লিখতাম, আগের যে ভাগ আছে এটাকে হচ্ছে আমি পরে পরে হচ্ছে লিখতাম। আচ্ছা, তো এই অপারেশন হচ্ছে আমি যে কোনো সংখ্যক বার বার করতে পারবো। তো আমি যদি চাই যে আমি এটাকে আবার করব, তো এখানে হচ্ছে 4, তারপর হচ্ছে 1 5 3 1। আচ্ছা, তো এখানে হচ্ছে যেটা বলছে যে আমার হচ্ছে এটা নন ডিক্রিজিং অর্ডারে হচ্ছে আমি অ্যারেকে সাজাতে পারতেছি কিনা এটা বলতে হবে। যদি আমি সাজাতে পারি তাহলে হচ্ছে ইয়েস প্রিন্ট করতে হবে, না হলে হচ্ছে নো প্রিন্ট করতে হবে। আচ্ছা, এখন এখানে হচ্ছে একটা বিষয় একটু দেখি। তো এটা মনে করি যে আমার যে ইনিশিয়াল অ্যারে। আচ্ছা, ইনিশিয়াল অ্যারে ঠিক আছে। আমি যদি এটাকে হচ্ছে একটা অ্যারের পজিশনগুলো নিয়ে শুধু চিন্তা করতাম, তাহলে আর একটু বুঝতে সহজ হবে। 3 4 5 6। আচ্ছা, তো আমি হচ্ছে এটাকে একটু সার্কুলার ভাবে চিন্তা করি। 3 4 5 6। আচ্ছা, এখন যদি আমি এটাকে হচ্ছে ২ ভাগে ভাগ করে দিই, এখানে হচ্ছে আমি ৫ ৬ লিখছি, তারপর হচ্ছে আমি এখানে ১ ২ ৩ ৪ লিখছি। তাহলে দেখি ৫ ৬ ১ ২ ৩ ৪। তো আমি এটাকে যখন সার্কুলার ভাবে সাজাচ্ছি, তখন কিন্তু আমি এটাকে ২ ভাগে ভাগ করে যে সলভ করছি, তারপরে কিন্তু এই সার্কুলার অবস্থাটার কোনো চেঞ্জ হয় না। আবার যদি হচ্ছে আমি এটাকে ইচ্ছা মতো ২ ভাগে ভাগ করি, তাহলে আমি যেটা পাচ্ছি যে ২ ৩ ৪ ৫ ৬ ১। আচ্ছা, আবার দেখি এই যে ২ ৩ ৪ ৫ ৬ ১। তার মানে কিন্তু আমার এই সার্কুলার অ্যারেটা যেটা আছে, আমি যদি সার্কুলার ভাবে চিন্তা করতাম, এটার কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। তো আমার আসলে কাজ কি? আমার যদি হচ্ছে এখানে 1 2 3 4 5 6 দেওয়া থাকতো, আর মনে করি ভ্যালুগুলো হচ্ছে এরকম যে এটার ভ্যালু হচ্ছে 5 দেওয়া আছে, এটার ভ্যালু হচ্ছে 6 দেওয়া আছে, এটার ভ্যালু হচ্ছে 6 দেওয়া আছে, এটার ভ্যালু হচ্ছে 7 দেওয়া আছে, এটার ভ্যালু হচ্ছে 8 দেওয়া আছে, এটার ভ্যালু হচ্ছে 9 দেওয়া আছে। তার মানে কি যে আমার হচ্ছে প্রথম পজিশনে ছিল 8, দ্বিতীয় পজিশনে হচ্ছে 9, তৃতীয় পজিশনে হচ্ছে 5 6 6 7। আচ্ছা, এখন আমি এই সার্কুলার অ্যারেটা থেকে বুঝতে পারতেছি যে আমি যদি এই থ্রি থেকে অ্যারেটাকে শুরু করতাম, তাহলে তো এটা হচ্ছে এইভাবে আসতো। তো থ্রি থেকে হচ্ছে শুরু করার মানে কি, আমি হচ্ছে এই জায়গাটায় অ্যারেটাকে হচ্ছে ২ ভাগে ভাগ করে দিতাম। ২ ভাগে ভাগ করে দিলে হচ্ছে 5 6 6 7 8 9 হয়ে যেত। তার মানে হচ্ছে আমার ইয়েস অথবা নো পাওয়ার জন্য এটাকে হচ্ছে যেটা বলছে যে আমি যে কোনো সংখ্যক বার ভাগ করতে পারবো। তো এই জিনিসটা আসলে ম্যাটার করে না। আমি যদি একবার ভাগ করি তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে এটা কি হচ্ছে সর্টেড আকারে সাজানো সম্ভব নাকি সম্ভব না। তো এখানে যেহেতু ইনপুটটা যদি হচ্ছে আমরা দেখি যে এখানে যেহেতু এন এর ভ্যালু হচ্ছে অনেক কম, মাত্র 50টা। তো আমরা যেটা করতে পারি যে আমি যে এখানে হচ্ছে সার্কুলার অ্যারেটা চিন্তা করছি, আমার যদি এন এর ভ্যালু হচ্ছে 6 হতো, তাহলে তো আমার এখানে 6টা ইন্ডেক্স থাকতো। তো আমি প্রত্যেক ইন্ডেক্সে যে আমি চেক করব যে এখান থেকে কি আমি হচ্ছে এরকম একটা নন ডিক্রিজিং অ্যারে পাবো, বা হচ্ছে আমি এই পজিশন থেকে শুরু করে আবার চেক করব যে এখান থেকে কি পাবো কিনা। তো আমি যদি দেখি যে আমি কোনো একটা পজিশন থেকে নন ডিক্রিজিং অ্যারে করতে পারতেছি, তাহলে অ্যান্সার হচ্ছে ইয়েস হবে। আর যদি দেখি যে আমি কোনো পজিশন থেকে করতে পারতেছি না, তাহলে অ্যান্সার হচ্ছে নো হবে। আচ্ছা, এটা হচ্ছে একটু কোডের মাধ্যমে হচ্ছে দেখি। তো এখানে যেটা করা হয়েছে যে প্রথমে টেস্ট কেস হচ্ছে আমরা নিব, তারপর হচ্ছে এখানে যে এন এর ভ্যালুটা আছে, মানে অ্যারের সাইজ এটা হচ্ছে নিব, তারপর এই পুরো অ্যারেটাকে হচ্ছে আমরা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটা বুলিয়ান
বুলিয়ান একটা ভেরিয়েবল রাখছি এফ। তো ইনিশিয়ালি এটা হচ্ছে ফলস অবস্থায় রাখছি। তো এটা দিয়ে যেটা বোঝাচ্ছে যে আমি যদি দেখি যে কোনো একটা ইন্ডেক্সের জন্য আমি হচ্ছে নন ডিক্রিজিং অর্ডারে সাজাতে পারতেছি, তাহলে হচ্ছে আমি এটাকে ট্রু করে দেবো আর কি। তো এখন হচ্ছে যেটা করতেছি যে আমি প্রত্যেকটা ইন্ডেক্সের জন্যই চেক করতেছি যে আমি এটাকে নন ডিক্রিজিং অর্ডারে সাজাতে পারি কিনা। এই ফাংশনটা হচ্ছে উপরে লেখা হচ্ছে আর কি। তো যদি হচ্ছে আমি সাজাতে পারি তাহলে হচ্ছে আমি ট্রু করে দেব, আর যদি আমি সাজাতে পারি তাহলে হচ্ছে ইয়েস হবে, আর না হলে হচ্ছে নো হবে। তো এই ফাংশনটা যেটা করে যে আমি তো এখন হচ্ছে এই পজিশনে আছি, আই নাম্বার পজিশনে। তো এটা যেটা করে এটা হচ্ছে, মনে করি যে আমি হচ্ছে 3 নাম্বার পজিশনে আছি। তো 3 নাম্বার পজিশনে আছি, তারপর হচ্ছে আমি কি করব, 4কে চিন্তা করব, তারপর 5কে, তারপর 6কে। তারপর আমি কি করব, তারপর হচ্ছে আমি আবার এই শুরুর পজিশনকে চিন্তা করব। তো এখানে কোড লেখার সময় হচ্ছে আমি এটাকে ওয়ান ইন্ডেক্স না চিন্তা করে এখানে হচ্ছে আমি জিরো ইন্ডেক্সিং দিয়ে চিন্তা করছি। তো এখানে হচ্ছে ওইটা করা হচ্ছে যে আমি আই প্লাস ইন্ট মোড এন, এইটাই হচ্ছে সবসময় যাব। আমি দেখবো যে এটা হচ্ছে প্রিভিয়াস ভ্যালুর চেয়ে বড় অথবা সমান কিনা। যদি তা না হয়, যদি ছোট হয়ে যায়, তার মানে কি এটা হচ্ছে ওইভাবে সর্ট করা সম্ভব হচ্ছে না। আর যদি আমি দেখি যে কোনো সময়ে হচ্ছে এটা ফলস রিটার্ন করে নেয়, তার মানে হচ্ছে এটাকে সর্ট করা সম্ভব। আচ্ছা, থ্যাংক ইউ।